আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। পর্বে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো পুডিং। আমি জানি আপনারা সবাই কম বেশি পুডিং তৈরি করতে পারেন। আজকে আমি একটু ভিন্ন রকমের আর ভিন্ন টেস্টের পুডিং রেসিপি নিয়ে হাজির হয়েছি। হ্যাঁ ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বিস্কুট পুডিং রেসিপি। এই রেসিপিটি ঘরে তৈরি করা কিন্তু খুবই সহজ। তাছাড়া বাচ্চারা যারা ডিম দুধ খেতে পছন্দ করে না তাদেরকে এভাবে পুডিং বানিয়ে দিবেন, দেখবেন খেয়ে নেবে খুব মজা করে। আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের কাছে একটু কাজে আসবে আর আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর সহজও লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি। এখানে আমি বিস্কুট নিয়ে নিয়েছি আমার পরিমাণ মতো, আপনারা আপনাদের পরিমাণ মতো বিস্কুট নিয়ে নেবেন। আর ছোট সাইজ করে এখানে নিয়ে নিচ্ছি ব্লেন্ড করার জন্য। ব্লেন্ড করার সুবিধা হবে এজন্য আমি ছোট ছোট সাইজ করে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এটি গুঁড়া করে নিতে পারেন অন্যভাবে, শিলপাটায় কিংবা হাতের সাহায্যে এটি গুঁড়া করা যায়, তবে একটু সময় বেশি লাগে। এখন একটি ব্লেন্ডার জাগে আমি এগুলো নিয়ে নিচ্ছি। এটি জাস্ট 30 সেকেন্ডের মতো ব্লেন্ড করলেই কিন্তু এটি ব্লেন্ড হয়ে যাবে। এটি আমি ব্লেন্ড করে নিয়ে নিয়েছি, দেখেন এরকম মিহি করে আমি ব্লেন্ড করে নিয়েছি আর ব্লেন্ড করে আমার পরিমাণটা এরকম হয়েছে। এখন এটি আমি এক সাইডে রেখে দেব। আর আপনারা এখানে যদি বিস্কুটের পরিমাণটা বেশি নেন তাহলে কিন্তু বিস্কুটের গুঁড়ার পরিমাণটাও বেশি হবে। এখন চলে যাব আমি ক্যারামেল তৈরি করার জন্য। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি হাই হিটে। এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। চিনির পরিমাণটা আপনারা কম বেশি করে নিতে পারবেন। চিনিটি যখন এরকমভাবে গলা শুরু করবে তখনই চুলার আঁচটা মিডিয়াম আঁচে করে নেবেন। একবারে লো আঁচে দিয়ে আপনারা ক্যারামেল তৈরি করতে যাবেন না, সেক্ষেত্রে কিন্তু ক্যারামেলটা পারফেক্টভাবে হবে না। ক্যারামেল পারফেক্টভাবে হওয়ার জন্য মিডিয়াম টু হাই হিটে রেখে আপনাদের ক্যারামেলটা তৈরি করে নিতে হবে। ক্যারামেলটা দেখেন আমার কিন্তু গলতে শুরু করে দিয়েছে আর অলরেডি কালার এসে গেছে। এরকম সুন্দর আর পারফেক্ট কালার আসার জন্য অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে দিবেন, হাই টু মিডিয়ামে। লো অবশ্যই করবেন না, লো করলে কিন্তু ক্যারামেলটা ভালোভাবে কালার আসবে না। আর এরকম কালার আসলে আমি এটি এখন যে পাত্রে পুডিংটি সেট করব সেই পাত্রে ক্যারামেলটা সেট করে নিচ্ছি। আমি এখানে সিলভারের পাতিল নিয়ে নিয়েছি, আপনারা চাইলে যে কোনো ওভেন প্রুফ কাচের বাটিও নিয়ে নিতে পারবেন। এখন এখানে দিয়ে এটা আমি সেট করে নেব। এই ক্যারামেলটা কিন্তু কখনো ঠান্ডা হয়ে গেলে, অর্থাৎ ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা সেট করতে পারবেন না। সাথে সাথে চুলা থেকে নামিয়ে যে পাত্রে সেট করবেন সেই পাত্রেই নিয়ে নেবেন। এটা আমার একটু ঠান্ডা হয়ে গিয়েছে, এর জন্য দলা হয়ে গিয়েছে। আমি এই পাত্রটি চুলার উপরে আরেকটু বসিয়ে দেব, তাহলে পুরোপুরি সেট হয়ে যাবে। দেখতেই পারছেন আমি এটি চুলার উপরে কিছুক্ষণ অর্থাৎ 10 সেকেন্ডের মতো বসিয়ে দিয়েছিলাম। এখন এটি পারফেক্টভাবে সেট হয়ে গেছে। এটি আমি এখন এক সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। এর মাঝে আমি যে মিশ্রণ সেটি তৈরি করে নেব। এর জন্য দিয়ে দিচ্ছি একটা রুম টেম্পারেচার থাকা ডিম, আর সাথে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিয়ে নিতে পারবেন। আর দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে এখন খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, অর্থাৎ চিনিটা গলে যাওয়া পর্যন্ত আপনারা নাড়তে থাকবেন। চিনিটা গলে যাওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ভ্যানিলা এসেন্স। এখানে আপনারা চাইলে এলাচ পাউডারটাও দিয়ে দিতে পারবেন। দিয়ে খুব ভালোভাবে এটি মিশিয়ে নিচ্ছি, অর্থাৎ চিনিটা খুব ভালোভাবে গলিয়ে নিতে হবে, তা না হলে এটি পরে কিন্তু আর গলতে চাইবে না। চিনিটা খুব ভালোভাবে গলে গিয়েছে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ। আমি জাল করে নিয়ে নিয়েছি, দুধটা কুসুম গরম অবস্থায় আছে। আপনারা যদি পাউডার মিল্ক দিয়ে করতে চান তাহলে পাউডার মিল্কটা আগে থেকে পানি দিয়ে গলিয়ে নেবেন আর কুসুম গরম অবস্থায় দিবেন, তাহলে সেটি পারফেক্ট হবে। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন এখানে আমি যে বিস্কুটের গুঁড়াটা রেডি করে রেখেছিলাম সেটি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে এখন একটা উইক্স দিয়ে আমি খুব ভালোভাবে এটি মিশিয়ে নেব, এই মিশ্রণটি রেডি করে নেব। চিনিটা যেহেতু গলানো আছে সেহেতু এখানে সময় কম লাগবে, জাস্ট কয়েক সেকেন্ডের জন্য এটি মিশিয়ে নিলেই হয়ে যাবে। এখন এটি আমি চলে যাব
সেট করার জন্য, অর্থাৎ যে পাত্রে ক্যারামেলটি সেট করেছি সেই পাত্রে আমি এটি নিয়ে নেব। এর জন্য উপরে একটি ছাঁকনি দিয়ে নিচ্ছি, আর এই মিশ্রণটি ছেঁকে নিলে পুডিংটি খুব ভালো হয় আর ভেতরে কোনো লাম্পস থাকে না। এভাবে করে পাত্রটি খুব ভালোভাবে আমি পরিষ্কার করে নিচ্ছি। নিয়ে দেখেন উপরে কতটুকু পরিমাণ ময়লা, অর্থাৎ কতটুকু যে দলা পাকিয়েছিল সেটি বের হয়েছে। এখন এর ঢাকনা দিয়ে ঢেকে আমি এটি রান্না করতে চলে যাব। এজন্য চুলায় প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি একটি টিস্যু, আর তার উপরে দিয়ে দিচ্ছি একটি স্ট্যান্ড। এখন এর উপরে পুডিংয়ের বাটিটা আমি এখানে দিয়ে দেব। দিয়ে এখন এখানে আমি গরম পানি দিয়ে নেব পরিমাণ মতো, অর্থাৎ বাটির হাফ বরাবর গরম পানি দিয়ে নেবেন। ঠান্ডা পানি দিলেও হবে, সেক্ষেত্রে কিন্তু একটু সময় বেশি লাগবে। পরিমাণ মতো গরম পানি দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি এটি রান্না করে নেব। আর চুলার আঁচটা মিডিয়াম থেকে লোতেই দিয়ে দেব, আর ঢাকনায় ছিদ্র থাকলে সেটি বন্ধ করে নেব। এভাবে রান্না করে নিতে হবে প্রায় 40 থেকে 45 মিনিটের মতো। ফিরে এসেছি 45 মিনিট পরে। এখন আমি ঢাকনা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি পুডিংটা কত পারফেক্টভাবে হয়ে গিয়েছে। একটি টুথপিকের সাহায্যে আমি এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখেন টুথপিকটা একেবারে ক্লিন অ্যান্ড ক্লিয়ার। এবার এখন বুঝতে হবে যে আমাদের পুডিংটা হয়ে গিয়েছে। এখন এটি চুলা থেকে নামিয়ে আমি ঠান্ডা করে নেব। চুলা থেকে খুব সাবধানে নামাতে হবে যাতে হাতে গরম না লাগে। চুলা থেকে আমি নামিয়ে নিয়েছি। এখন এর মুখে ঢাকনাটা দিয়ে আমি এটি ঠান্ডা করে নেব। আর ঠান্ডা হয়ে গেলে পুরোপুরি ঠান্ডা হতে হবে, তা না হলে কিন্তু ফ্রিজে রাখলে ফ্রিজের সমস্যা হবে। আর ফ্রিজে রেখে দেব 1 ঘন্টা পর, আর ফিরে আসবো 1 ঘন্টা পরে। ফিরে এসেছি 1 ঘন্টা পরে। পুডিংটা আমার পুরোপুরি সেট হয়ে গিয়েছে। এখন একটি ছুরির সাহায্যে আমি এর সাইড থেকে খুলে নেব, অর্থাৎ পুডিংটা যাতে মোল্ড আউট করার সময় ভেঙে না যায়, এজন্য এটা ছুরির সাহায্যে আপনারা এই সাইডগুলো কেটে নেবেন, অর্থাৎ আলাদা করে নেবেন। এখন একটি প্লেট এর উপরে উল্টিয়ে দিয়ে এভাবে করে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমি যেভাবে করে নিচ্ছি, এভাবে করে মোল্ড আউট করে নেবেন। এখন আস্তে আস্তে আলতোভাবে আমি উপর থেকে পুডিংয়ের বাটিটা উঠিয়ে নিচ্ছি, আর নিচেই পুডিংটা কিন্তু সেট হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, দেখেন কত সুন্দরভাবে আমার পুডিংটা রেডি হয়ে গিয়েছে। তো ভিউয়ার্স, আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আর অনেক সহজও লেগেছে। ভালো লাগলে আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন আর ফ্রেন্ডস ফ্যামিলিদের সাথে শেয়ার করবেন। আর আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে আমাকে জানাবেন আপনাদেরটা কেমন হয়েছে। আর আমার এই ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটিকে ফলো দিবেন আর একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। অন্য একটি রেসিপি নিয়ে আবারও চলে আসবো। আল্লাহ হাফেজ।